সোনালি, রাজা, সোনালি, এক্সকিউজ মি স্যার, স্যার স্যার সোনালীকে কারা কিডন্যাপ করেছে স্যার? কিডন্যাপাররা মুক্তিপণ হিসেবে কি চেয়েছে? কিডন্যাপারদের আপনি চিহ্নিত করতে পেরেছেন স্যার? বলুন স্যার। বলুন স্যার। নো কমেন্টস জেন্টলম্যান। রাজার জ্ঞান না ফেরা পর্যন্ত কিডন্যাপার কারা আমরা তো কোনোভাবেই জানতে পারবো না। ওকে স্যার, ডাক্তার, ডাক্তার রাজা কেমন আছে? রাজার জ্ঞান ফিরেছে? কি হলো? আপনি কথা বলছেন না কেন ডাক্তার? এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না। মোট 6টা গুলি লেগেছিল শরীরে, প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, রক্ত লাগলে প্রয়োজনে শরীরে সব রক্ত দিয়ে দেবো, কিন্তু আমার বন্ধুকে আপনি বাঁচান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, অস্থির হবেন না। অপারেশন সাকসেসফুল হয়েছে। 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত রাজার ব্যাপারে কিছুই বলতে পারছি না। আই এম সরি। রাশা, দেখিস রাজা ঠিকই সুস্থ হয়ে উঠবে, ওর কিছুই হবে না, তুই দেখিস। বাবলা, খবর লাগা, কার গুলি রাজার শরীরে আঘাত করেছে খুঁজে বের কর। কে গুলি করেছে রাজার বুকে? আমি লোক লাগিয়েছি। কিডন্যাপাররা কারা জানা মাত্রই আমরা একসাথে যাব। আর নেতার মেয়ে সোনালি, ওর কোনো খোঁজ পাওয়া গেছে? না না না, যত ভয়ঙ্কর তোর মাইয়া কইতাছে আমি তত ভয়ঙ্কর না নেতা। আমি খুব ভালো লোক, কিন্তু আমার কথা যদি না শুনোস আমি ভয়ঙ্কর হইতে বাধ্য হব। কথাটা হইল গিয়া, তুই এবার ইলেকশন করতে পারবি না। যদি করস তাইলে তোর মাইয়ার শরীর ছোট ছোট টুকরা কইরা পার্সেল কইরা তোর কাছে পাঠাইয়া দিব। কি বুঝছস? অসম্ভব। নিজের মেয়ের জন্য দেশের মানুষের সাথে আমি বেইমানি করতে পারবো না। দেশের প্রতি আমার দায়িত্বকে অবহেলা করতে পারবো না। ইলেকশন আমি করবই। আমাকে হুমকি ধামকি দিয়ে কেউ নির্বাচনের পথ থেকে সরাতে পারবে না। তার জন্য আমার যত বড় ক্ষতি হয় হোক। নেতার মেয়ে নিখোঁজ কেন? 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 প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? নেতার মেয়ে নিখোঁজ কেন? প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। নেতার মেয়ে নিখোঁজ কেন? প্রশাসন জবাব চাই। 3টা দিন হয়ে গেল কমিশনার সাহেব। কোথায় আমার সোনালী? কি করছেন আপনারা? এখনো পর্যন্ত আমার মেয়ের কোনো হদিস খুঁজে বের করতে পারলেন না। নিজের মেয়ে যদি দিনের পর দিন এইভাবে নিখোঁজ থাকে, তাহলে সেই মেয়ের বাবার বোনের যে কি হয়। আমি মিস্টার সালাউদ্দিন, বিশ্বাস করুন আমরা চেষ্টার ত্রুটি করছি না। আমাদের সমস্ত সোর্স মাঠে নেমে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি। ঘটনার পর থেকে আপনার অপোজিশনের নেতা সিরাজি পলাতক, আপনার বডিগার্ড রাজা কোমাতে, যার জন্য আমরা কোনো দিকে অগ্রসর হতে পারছি না। কিন্তু আর কতদিন আমার মেয়ে এভাবে নিখোঁজ থাকবে? কমিশনার সাহেব, আমার মেয়ের যদি কিছু হয়, আমি কর্তব্য অবহেলার জন্য আপনাদের নামে কেস করব। উত্তেজিত হবেন না সালাউদ্দিন সাহেব, পুলিশ তো আর অন্ধকারে ঢিল ছুটতে পারে না। আমাদের বিশ্বাস সোনালীর কিডন্যাপারদেরকে রাজা দেখেছে। রাজা একটু সুস্থ হলেই আমরা জানতে পারবো কিডন্যাপার কারা। কমিশনার সাহেব, আমার মেয়ের যদি কিছু হয়
আমি বাঁচবো না। আপনি শান্ত হন সালাউদ্দিন সাহেব, আমার সমস্ত শক্তি দিয়ে আমি চেষ্টা করব। আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক সোনালীকে আমি খুঁজে বের করবই। অসম্ভব কমিশনার সাহেব, আপনি যা বলছেন তা কোনোদিনই সম্ভব নয়। কিছুক্ষণ আগে মাত্র রাজাকে আইসিইউ থেকে নিয়ে আসা হয়েছে। এত রক্তক্ষরণ হয়েছে যে রাজা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের অন্তত আরো 2 দিন অপেক্ষা করতে হবে। সরি ডাক্তার, আমাদের হাতে এত সময় নেই। আপনি জানেন না ডাক্তার, শহরের অবস্থা কি। সোনালীর জন্য পুরো শহরে পুলিশের বিরুদ্ধে মিছিল বের হয়েছে। নেতা সালাউদ্দিনের মেয়েকে উদ্ধার করতে হলে রাজাকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। রাশা, সোনালী কোথায়? রাশা, কথা বলছিস না কেন? সোনালী কোথায়? বাবলা, রাজা, সোনালী রাজা, কোথায়? please, উত্তেজিত হবেন না। আপনার আরো বিশ্রামের প্রয়োজন। রাশা, বল সোনালী কোথায়? এখনো নিখোঁজ রাজা। সোনালীকে খুঁজে বের করতে হলে তোমার সাহায্য আমাদের প্রয়োজন। কমিশনার সাহেব, আমি কিডন্যাপারদের গাড়ির ড্রাইভারকে দেখেছি। গুড। ছবি দেখে তুমি ওকে শনাক্ত করতে পারবে? পারবো। গুলি করবো। স্যার, এই যে ট্রাকের ড্রাইভার। বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না। আমি ব্রেক ধরছিলাম কিন্তু ব্রেক লাগে নাই স্যার। আমি কিচ্ছু জানি না স্যার। আমি লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। হোয়াট? অ্যাক্সিডেন্ট? জি সালাউদ্দিন সাহেব, ট্রাক চাপা পড়ে কিডন্যাপার মুকুল মারা গেছে। মুকুলে ছিল আমাদের একমাত্র লিড। সোনালীর মুক্তির ব্যাপারে আমরা এই মুহূর্তে কিছুটা। ওই ট্রাক ড্রাইভারকে ধরুন, ধরে তার মুখ থেকে বের করুন। কার কার নির্দেশে মুকুলকে শেষ করে দেওয়া হয়েছে? দোষটা ট্রাক ড্রাইভারের নয়, মুকুলে দৌড়ে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়েছে। তাহলে আমার সোনালী কি হবে কমিশনার সাহেব? কারা ওকে কিডন্যাপ করেছে তার হদিস কি আমরা কোনোদিনই পাবো না? হতাশ হবেন না সালাউদ্দিন সাহেব, কয়েকটা দিন ধৈর্য ধরুন। ক্রিমিনাল যত চালাকি হোক, কোনো না কোনো সূত্র অবশ্যই সে পেছনে ফেলে যায়। আজ না হোক কাল ওই কিডন্যাপারদের ধরা পড়তেই হবে। আমার যত দেরি আছে। নাম আমার বান্দর শিবা। আমি এক গাছ থেকে আরেক গাছে লাভ দিয়ে নিমিশে পলা যেতে পারি। তুই কোনো টেনশন কইছা সোনালী? তোরে আমি যেমনে নিয়ে আইছি এমনি আবার ছেড়ে দিমু। খালি তোর কিছুদিন অপেক্ষা করতে হইব। আগে তোর বাপে আমার কথা শুনুক। যদি বাবা তোমাদের কথা না শুনে? শুনবো। তোর বাপ তোর খুব ভালোবাসে, আমার কথা ঠিকই শুনবো। নেতা মানুষ তো একটু শিয়ানাগিরি করবো, কিন্তু আমার কথা ঠিকই শুনবো। হ্যাঁ, কি দেখোস? কিছু না। এই বেটা, কিছু না কি রে? হ্যাঁ, আরে দেখো না জিনিসটা দেখবি। তুই ভয় পাইস না, আমার বন্ধু বাচ্চু। তুই যদি কোনো গাপলা করস তাহলে তোরেও গাপলা করে দিব কিন্তু। যেই কালার কালা শালা আফ্রিকান মাগুর আস্তা মানুষ খেয়ে ফেলায়।